আসসালামু আলাইকুম গাইস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিওতে। তো গাইস, আজকে এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে প্রায় 7-8 জন লোক আছে। তো এই ছোটো ভাইদের নিয়ে আজকে যাচ্ছি হচ্ছে বাগেরনাথি ফুডে খেপসা খেতে যাইব। এই যে সাথে আছে আমাদের ছোট ভাই, এই যে দেখতে পাচ্ছেন আছে সাব্বির, আছে এই যে চাচা রবিউল। চাচা কিছু বলো, কি অবস্থা? আমার কিছু বলার নাই, হ্যাঁ, জাস্ট এনজয়। আছে বাবু, এই যে ছোট ভাই আছে রিফাত, ছোট ভাই ইসরাফিল, এই প্রকাশ আছে সজীব। তো কি অবস্থা, আগে পরে যাওয়া হয়েছিল? জি ভাই, আমি এখনো যাই নাই। ওরা গেছে, ওরা যায় বলছে যে ভালো বলে বাগেরনাথি ফুড। এটা হচ্ছে খুলনা খতিয়া ব্রিজ, দেখতে পাচ্ছেন গাইস, কালীগঞ্জ খুবই সুন্দর একটি জায়গা। গাইস, এই মাত্র আসলাম এই বাগেরনাথি ফুডে। তো ওই যে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে বিনা অনুমতিতে হলুদ সাংবাদিকের প্রবেশ নিষেধ। তো ওই যে আয়সা দেখি ফারুক ভাই নাই, তো আমরা এইমাত্র আসলাম। যে ছোট ভাইরা আছে, আয়সা দেখি আপনার টঙ্গর অলরেডি বুকিং চলছে, মানে ফুল আছে। তো আমাদেরও এই টঙ্গরে বুকিং ছিল, তো এদের পরবর্তীতে আমরা বসবো আর কি খেতে, যে এখানে কাজ চলতেছে। তো ভাই, আপনারা কই থেকে আসছিলেন? ভাই আমরা আসছি আশুলিয়া থেকে। খাবার কেমন ছিল ভাই? ভালো। আমরা তো শুনে আসছি আর কি। আমি এই নিয়ে 3বার আসা। আমার 3বার আসছেন? কয়জন নিয়ে আসছেন? 6 জন। খাবার ভালো ছিল তাই? তো ওই যে ভাইয়েরা দেখতে পাচ্ছেন এই অলরেডি খাওয়া দাওয়া করছে। খাবার ভালো ছিল? হ্যাঁ, এই সেই টঙ্গর, এদিকে একটা দেখতে পাচ্ছেন। ওই যে এখন বাগেরনাথি ফুডের টঙ্গরে আছে গাইস, দেখতে পাচ্ছেন। এই যে সেই বাগেরনাথি ফুড, এই 2তলা বিশিষ্ট টঙ্গর। চারদিকের পরিবেশ খুবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্য। এটা হচ্ছে পুকুর, 3 দিকেই প্রাকৃতিক পরিবেশ। তো এই যে আমরা বসবো এখন পরিবেশন করার জন্য। এই যে আমাদের খানা অর্ডার করা আছে আগে। বাগেরনাথিতে আসতে হলে আগে অর্ডার করতে হয়, তো আমরা আগে অর্ডার করেছি। এখন আমরা বসছি, আমাদের খানা আসতেছে। আমাদের খানা এসে পড়ছে গাইস। ছোট ভাই খানা নিয়ে আসছে, এই দেখতে পাচ্ছেন। তোমরা খাইছো নি? তোমরা খাইলিও ভাই। এটা হচ্ছে এক সাহান, তোমরা খাইলিও। এদিকে মুরগি, এদিকে আরেক সাহান। তো আমরা এখন পরিবেশন করব গাইস। বলেন স্যার, কিছু বলতে হবে? খাওয়ার পরে দিব সমস্যা নাই। খুলে না, আগে ঢেলে দিই। খাওয়ার আগে ঢেলে দেন ভাই, খাওয়ার আগে ঢেলে দেন। কোক একটু করে লাগাও। আমাদের 5টা হলে কাকি লাগবে। তো গাইস, এই যে আমরা খানা খাইতেছি, দেখতে পাচ্ছেন। এই আলফাহাম, এই যে ছোট ভাইরা সবাই মিলে। তো সজীব, কেমন হয়েছে খানা? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফারুক ভাই রান্না করলে একটু ভালো হইতো। তো ফারুক ভাই তো আজকে নাই, যেহেতু এখানে তার কর্মীরা রয়েছে, স্টাফ রয়েছে। তো মোটামুটি বাংলাদেশি টেস্ট অনুযায়ী ওরকম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মোটামুটি। তো এই যে ছোট ভাই সাব্বির, কেমন হয়েছে? কুয়েত যেমন খাচ্ছে এরকম হয়েছে? আরবিটা তো অন্যরকম, কিন্তু এটা একটু জাল হয়েছে না? জাল হয়েছে, কিন্তু
দেশে যেভাবে খাই এভাবে চেয়ে একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আর কি দিতেছে যে ডালো তো রবিউল কেমন লাগতেছে আজকে খানা? এই ইসরাফিল কেমন হয়েছে খানা? খানা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এর থেকে আমি ভালো বাগাই তার থেকে তুমি ভালো পাকাইতে পারতা। যাই, তবে ভালো হয়েছে। এই যে ছোট ভাইকে দেখতেছেন গাইস, এই যে ছোট ভাই কাজ করে এখানে বাগেরনাথী ফুডে। তো ছোট ভাই কতদিন যাবত এখানে কাজ করো? ভাই 1-1.5 মাস হবে। তাই তো কাজ কি শিখছো? ফারুক ভাই কি শিখাইছে কাজ? জি ইনশাআল্লাহ শিখতেছি। তাই শিখতেছো? জি। লেখাপড়া করো না? লেখাপড়া করতাম, এখন বাদ দিছি আর কি, তাই বাইরে যাম। এই যে যে গেঞ্জি দেখা যাইতেছে এই স্টিকার লাগাই দিছে বাগেরনাথী ফুড। জি তো এই যে ছোট ভাই আমাদের এই ই করলো, খানা দিল, খানা খাওয়াইলো। তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে বাগেরনাথী ফুডের মুরগি আলফাহাম জ্বালানো হচ্ছে, মুরগি জ্বালানো হচ্ছে যেখানে। ছোট ভাই কতদিন ধরে কাজ করে এখানে? এখানে 6 মাস। কি ফারুক ভাই এটা শিখাইছে? টোটাল কতজন এখানে কাজ করে? 10-12 জন। খুবই সুন্দর গ্রান আসতেছে। এই মুরগিগুলো এগুলা মানে কত গ্রাম? 1 কেজি নাকি আরো বেশি? 1.5 কেজি প্লাস। দেখতে পাচ্ছেন বাগেরনাথীতে খুব সুন্দর আম গাছ লাগাইছে ফারুক ভাই। এদিকে রয়েছে, এদিকেও রয়েছে, এদিকে যে অজুখানার ব্যবস্থা রয়েছে আর নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। খুবই সুন্দর পরিবেশ। তো আমরা খানা দানা করার পর এখানে চলে যাব